আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ইমানে দুর্বলতার লক্ষণ, কারণ ও চিকিৎসা সম্পর্কে জানব। দুর্বল ইমানের লক্ষণ। নম্বর 1, পাপে নিমজ্জিত হওয়া, হারাম কাজ করা। নম্বর 2, অন্তরে কাঠিন্য অনুভব, উপদেশ বা জানাজা দ্বারা প্রভাবিত না হওয়া। নম্বর 3, ইবাদতে একাগ্রতার অভাব এবং উদাসীনতা। নম্বর 4, ইবাদত ও আনুগত্যে শৈথিল্যতা ও অলসতা প্রদর্শন। নম্বর 5, মেজাজের ভারসাম্যহীনতা। নম্বর 6, কোরআনের আয়াত দ্বারা প্রভাবিত না হওয়া। নম্বর 7, আল্লাহর জিকির ও দোয়ার ব্যাপারে গাফিল হওয়া। নম্বর 8, হারাম কাজ হতে দেখলেও ক্রোধের সঞ্চার না হওয়া। নম্বর 9, নিজেকে প্রকাশ করতে ভালোবাসা। নম্বর 10, কৃপণতা। নম্বর 11, কথা ও কাজে অমিল। নম্বর 12, মুসলিম ভাইয়ের বিপদে খুশি হওয়া। নম্বর 13, কোনো কাজ গুনাহের কিনা তা না দেখে নিজের অপছন্দের কিনা তা দেখা। নম্বর 14, ভালো কাজ তুচ্ছ জ্ঞান ও নেকির কাজ গুরুত্ব না দেওয়া। নম্বর 15, মুসলিমদের সমস্যার ব্যাপারে গুরুত্ব না দেওয়া। নম্বর 16, ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করা। নম্বর 17, দিনের কাজে দায়িত্ব অনুভূতি না থাকা। নম্বর 18, বিপদাপদে ভীত সন্ত্রস্ত না হওয়া। নম্বর 19, দুনিয়ার প্রতি আকর্ষণ ও এর প্রতি ঝুঁকে যাওয়া। নম্বর 20, অনর্থক ঝগড়া বিবাদ বা তর্কে লিপ্ত হওয়া। নম্বর 21, জনশ্রুতিকে বর্ণনার জন্য গ্রহণ করা। নম্বর 22, নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকা। ইমানি দুর্বলতার কারণ। নম্বর 1, ইমানি পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা। নম্বর 2, সৎ ও অনুকরণযোগ্য ব্যক্তি হতে দূরে থাকা। নম্বর 3, শরীয়তি জ্ঞান ও ইমানি বই হতে দূরে থাকা। নম্বর 4, গুনাহগারদের মাঝে অবস্থান করা। নম্বর 5, দুনিয়ার মোহে মগ্ন হওয়া। নম্বর 6, ধন সম্পদ ও পরিবার নিয়েই মেতে থাকা। নম্বর 7, উচ্চাকাঙ্ক্ষা ও বিলাসী আকাঙ্ক্ষা। নম্বর 8, বেশি খাওয়া, বেশি ঘুম, বেশি কথা, অধিক রাত্রি জাগরণ, কাঠিন্যতা। ইমানি দুর্বলতার চিকিৎসা। নম্বর 1, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। নম্বর 2, পরাক্রমশালী আল্লাহর বরত্ব অনুভব এবং তার নাম ও গুণাবলীর চিন্তা করা। নম্বর 3, শরীয়তের জ্ঞানার্জন। নম্বর 4, নিয়মিত ইসলামী আলোচনায় উপস্থিত হওয়া। নম্বর 5, বেশি বেশি ন্যাক আমল করা ও ন্যাক কাজের প্রতিযোগিতা করা। নম্বর 6, বিভিন্ন ধরনের ইবাদতে অর্থাৎ শারীরিক আর্থিক আত্মনিয়োগ করা। নম্বর 7, খারাপ পরিণতির আশঙ্কা করা ও শেষ পরিণতির ব্যাপারে সতর্কতা। নম্বর 8, বেশি বেশি মৃত্যুর স্মরণ, জানাজা, দাফন ও জিয়ারতে অংশ নেওয়া। নম্বর 9, পরকালের মঞ্জিল যেমন কিয়ামত, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম নিয়ে চিন্তা করা। নম্বর 10, প্রাকৃতিক কোনো ঘটনা দেখলে পরকালের চিন্তা করা, যেমন মেঘ, সূর্য, চন্দ্র এদের গ্রহণ। নম্বর 11, সর্বদাই আল্লাহর স্মরণ বা জিকির করা। নম্বর 12, মুনাজাত বা একাগ্রভাবে আল্লাহকে ডাকা। নম্বর 13, কামনা বাসনা কম করা। নম্বর 14, দুনিয়াকে নগণ্য মনে করা। নম্বর 15, আল্লাহর নিদর্শন সমূহের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা। নম্বর 16, মুমিনের সাথে সম্পর্ক গড়া ও কাফিরের সাথে সম্পর্ক ছেদ করা। নম্বর 17, বিনয়ী হওয়া, দুনিয়ার চাকচিক্য পরিহার করা। নম্বর 18, অন্তরে আল্লাহকে ভালোবাসা, ভয় করা, তার প্রতি সুধারণা ও ভরসা পোষণ করা, তার ফায়সালায় সন্তুষ্ট থাকা ও তার নিকট তাওবা করা। নম্বর 19, আত্মসমালোচনা করা। নম্বর 20, আল্লাহর নিকট মজবুত ঈমানের জন্য দোয়া করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানের দুর্বলতাকে দূর করে দিন এবং আমাদের সকলের ঈমানকে মজবুত করে দিন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।